কম্পিউটারে টাইপ করার সময় শুধু স্পিড না, সঠিক নিয়মে টাইপ করাও গুরুত্বপূর্ণ। আমি এমন অনেক শিক্ষার্থী দেখেছি যারা খুব ভালো স্পিডে টাইপ করে, কিন্তু তারা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তো বাংলা ইংরেজি টাইপ করার সময় কিছু সাধারণ নিয়ম রয়েছে টাইপিংয়ের। আজকে আমরা সেই নিয়মগুলোই বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কম্পিউটার টাইপ করার সময় শুধু টাইপিংয়ের গতিই না, নির্ভুল টাইপ করাও গুরুত্বপূর্ণ। তো আমরা শতদল কম্পিউটার ও স্বাতলিপি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো এখানে আপনারা 3টে কলাম দেখতেছেন। প্রথম কলামটি হচ্ছে ভুল বাক্য দেওয়া আছে। দ্বিতীয় কলামে এখানে আমি আপনাদেরকে সঠিক বাক্য লিখে দেখাবো, আর যেই নিয়ম অনুযায়ী সঠিক বাক্যটা লেখা হবে সেটা হচ্ছে এই কলামে দেওয়া থাকবে। তো এখানে যে বাক্যটা দেওয়া আছে এটা হচ্ছে আমি স্কুলে গেলাম, তারপর খেললাম। তো এই বাক্যটাতে আমরা স্বাভাবিকভাবে তাকালে কোনো ভুলই দেখতে পাবো না, কিন্তু আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে গেলাম কমা তারপর। এখানে কমায়ের পরে কোনো স্পেস দেওয়া হয় নাই, আর কমায়ের পরে স্পেস দেওয়া বাধ্যতামূলক। না দিলে এই বাক্য ভুল হয় নাই বলে গণ্য করা হবে। তো আমরা যদি এটিকে সঠিক করে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে আমি স্কুলে গেলাম কমা। কমায়ের আগে স্পেস দেওয়া যাবে না, কমায়ের পরে স্পেস দিতে হবে। গেলাম তারপর খেললাম। তো আমাদেরকে মনে রাখতে হবে কমা, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে অ্যাপোস্ট্রোফি এস, দাঁড়ি, এগুলোর পরে সবসময় স্পেস দিতে হবে। তারপরে পরের বাক্যটা যদি আমরা লক্ষ্য করি, হ্যালো স্পেস কমা হাউ আর ইউ স্পেস। এখানে কমায়ের আগে স্পেস দেওয়া হয়েছে। আমরা জানি কমায়ের আগে স্পেস দিতে হবে না, কিন্তু পরে স্পেস দিতে হবে। কমা, প্রশ্নবোধক চিহ্ন অথবা দাড়ি, যেটাই বলেন। তা আমরা যদি এটিকে সঠিক করে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে হ্যালো কমা হাউ আর ইউ প্রশ্নবোধক চিহ্ন। তো আমাদেরকে মনে রাখতে হবে পাঞ্চুয়েশনের আগে কখনো স্পেস নয়, পাঞ্চুয়েশনের পরে স্পেস দিতে হবে। তারপরে এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছেন আমি ভালো আছি, এই বাক্যটা স্বাভাবিক নিয়মে আমরা দেখলে আমরা বলবো যে সঠিক আছে, কিন্তু বাস্তবে তা না। এখানে আমি লিখে এখানে 2টা স্পেস দেওয়া হয়েছে। আপনারা যদি আগের বাক্যগুলো লক্ষ্য করেন সেগুলোর স্পেস আর এই স্পেসটার মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। তা আমরা যদি এটিকে সঠিকভাবে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে আমি ভালো আছি। মানে একটার বেশি স্পেস দেওয়া যাবে না। তো আমাদেরকে মনে রাখতে হবে কোনো বাক্য লেখার সময় 2টি ওয়ার্ডের মাঝে ডাবল স্পেস নয়। তারপরের বাক্যটা যদি আমি এখানে লক্ষ্য করি আই অ্যাম লার্নিং টাইপিং, এখানে কি ভুল হয়েছে? এখানে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দেওয়া হয়নি। আমরা যখন কোনো সেন্টেন্স লিখবো সেন্টেন্সের শুরুতে অবশ্যই শুরুর লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে। তো এটা সঠিক করে লিখলে আমাদেরকে লিখতে হবে আই অ্যাম লার্নিং টাইপিং ফুল স্টপ। তারপরের বাক্যটা যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কোটেশনের সঠিক ব্যবহার। শি সেইড, এখানে এসটা বর্ডারে দেওয়া হয় নাই, সেইড কমা তারপরে কোটেশনের আগে স্পেস দেওয়া হয় নাই। তো এখানে কমায়ের পরে স্পেস দিতে হবে, তারপর আই অ্যাম কামিং ফুল স্টপ দিয়ে এখানে কোটেশনটা ক্লোজ করতে হবে। তো এই বাক্য যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে শি সেইড কমা স্পেস কোটেশনের পরে স্পেস দেওয়া যাবে না, আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে আই অ্যাম কামিং ফুল স্টপ দিয়ে আমাদেরকে কোটেশনটা ক্লোজ করতে হবে। তো এখানে আমরা কোটেশনের সঠিক ব্যবহারটা দেখেছি। এবার আমরা দেখুন 10 কেজি 5 কিলোমিটার, এখানে কেজি এবং কিলোমিটারের আগে কোনো স্পেস দেওয়া হয় নাই। আমাদেরকে মনে রাখতে হবে সংখ্যা ও ইউনিটের মাঝে
স্পেস ইউনিটের মাঝে স্পেস দিতে হয়। তো এটা আমরা সঠিক করে লিখলে আমাদেরকে লিখতে হবে 10 স্পেস কেজি। ঠিক সেমভাবে এখানে 5 কিলোমিটার যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে 5 স্পেস কে এম কিলোমিটার। তারপরে এখানে দেওয়া আছে 50% স্পেস ডিসকাউন্ট। তো এখানে পার্সেন্টের আগে স্পেস নয়, পার্সেন্টের আগে কোনো স্পেস দেওয়া যাবে না। আমরা যদি এই বাক্যটাকে সঠিক করে লিখি তাহলে 50 লিখে পার্সেন্টেজ চিহ্ন ডিসকাউন্ট। তারপরের বাক্যটা যদি আমরা দেখি এখানে প্রাইস ইজ ডলার চিহ্ন স্পেস 100। এটাকে যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে প্রাইস ইজ তারপরে ডলার চিহ্ন লিখে 100, মানে ডলার চিহ্নের পরে স্পেস দেওয়া যাবে না। সর্বশেষ বাক্যটি এখানে প্রথম বন্ধনীর প্রথম অংশ স্পেস আমি ভালো আছি স্পেস প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। তো এই বাক্যটা স্বাভাবিকভাবে দেখে বোঝার উপায় নেই যে এই বাক্যটার মধ্যে কোনো ভুল আছে। তো এখানে কি ভুল হয়েছে, ব্র্যাকেটের পরে স্পেস দেওয়া যাবে না। আমরা যদি এটিকে সঠিক করে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে আমি ভালো আছি ব্র্যাকেট ক্লোজ। তার মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতর স্পেস নয়। আশা করি সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমাদের শতদল কম্পিউটার ও শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা মাঝে প্রায় আপনাদের জন্য এরকম চমৎকার কিছু নিয়ম নিয়ে আসি যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা আমাদের অনলাইন এবং অফলাইন বেসে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ঠিকানা হচ্ছে শতদল কম্পিউটার ও শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র, 22 103, চতুর্থ তলা, বিকারুন্নেসা স্টুডেন্ট কলেজের পশ্চিম পাশে, আজিমপুর, ঢাকা 1205। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।